আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার ভিডিও করছি একটা। এই তো রান্না বাড়ি দিয়ে শুরু করলাম, বিকেলেই রান্না করছি আজকে। চিকেন করব। রোজার মধ্যে আসলে কাজকর্ম করতে করতে সময় হয়ে ওঠে না, ভিডিও করার খুবই সমস্যা হয়। তো রোজা সবার নিশ্চয়ই ভালোই কাটছে, আলহামদুলিল্লাহ আমাদেরও ভালোই কাটছে। তো প্রতিদিনই একঘেয়েমি, রান্না বান্না, ঘরের কাজ, এগুলোই তো আমাদের কাজ, মেয়েদের ঘরের কাজ। এই তো চিকেনটা রান্না করবো এখন। রান্না করে ইফতারের জন্য সব আইটেমগুলো আবার গোছাবো। আমরা একটু ভাজা পোড়া খাই, তবে সব প্রতিদিন খাই না, মাঝে মধ্যে খাওয়া হয়। আজকে করবো একটু হালকা পাতলা। আমার ছেলেটা আবার ভাজা পোড়া খেতে পছন্দ করে। রসুন বাটা, আদা বাটা, মিক্স মশলা, আদা ভাঙা, মানে বেশি একদম ইয়ে না, পাউডার না, ক্রাশ করা আছে। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, ধনিয়া, জিরা, এগুলো আর কি। পরে আবার কিছু মশলা অ্যাড করবো, একটু ভাজা ভাজা হবে চিকেনটা। হলুদ মরিচ একটু দিলাম, অল্পই, বেশি না, কারণ গোলমরিচ দেওয়া হয়েছে সাদা এবং কালো। এখন মরিচ গুঁড়োটা অল্প দিলাম, হলুদ গুঁড়া দেবো না, ধনিয়া গুঁড়া একটু দিলাম। কারণ আমার যে মশলা, শুকনো মশলা যেটা, আমি ড্রাই মশলা যেটা বানিয়ে দিয়েছি, ওটাতে ধনিয়া জিরা আছে, তাই হালকা একটু ধনিয়া গুঁড়ো দিলাম। হলুদ দেবো না, কিন্তু হলুদ দেওয়া হবে না। এটা এখন একটু টমেটো দিয়ে দেবো, ভুনা করে দিই। এটা যে কবুতরের মাংস, কবুতরের বাচ্চা। আমার ছাদে 2-3 জোড়া কবুতর আছে, তো ওটারই এক জোড়া বাচ্চা, আর এক জোড়া আছে, ওটা একটু ছোট। তো ভাবলাম কেটে ফ্রিজে রাখি, কালকে রান্না করবো। তো ফ্রেশ ফ্রেশ কবুতর একদম। আমরা তো ফিট টিট খাওয়ানোর কোনো ইয়ে নাই, খুবই হেলদি কবুতরের বাচ্চাগুলো ছিল। এটা ফ্রিজে রেখে দেবো এখন। আর এটা হচ্ছে আমার ছাদে বেগুন গাছ লাগিয়েছিলাম, ওটার বেগুন, খুবই বড় বড় বেগুন, ছোট ছোট বেগুন একদম। তো এটা ভাবছি, আমার ছেলে আজকে নিয়ে আসছে ছাদে থেকে, তো ভাবছি এটাতে আজকে বেগুনি বানাবো, দেখি। এই মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের যে মেলাটা হয়, ওখান থেকে গত সপ্তাহে আমি গিয়েছিলাম, তো কিছু জিনিস কিনেছি ঘরের, আপনাদের দেখাই। এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, ওয়ালে রেখে একটা যে কোনো ফুল কিংবা শোপিস টোপিস, মানে ফুলই বেশি, ফুলের যে তোড়াগুলো থাকে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বা আপনি চাইলে রিয়েল প্ল্যান্টও লাগাতে পারেন, ইনডোর প্ল্যান্ট, খুবই সুন্দর লাগবে। আর এটা হচ্ছে আমার টি টেবিলের উপরে রাখার জন্য নিয়ে এসেছি, শোপিস টোপিস রাখবো। আর হচ্ছে এটা হলো পাপোশ। আচ্ছা, এটা রেখে দিই। এটা 70 টাকা নিয়েছে, কমই নিয়েছে আমার মনে হয়, 70 টাকা। আর এটা 150 টাকা। এটা কিন্তু ছোট না, মোটামুটি ভালোই বড় আছে। আর এই দুটো হলো বাথরুমের সামনে পাপোশ।
দেখা যাচ্ছে কিনা পুরোটা, অনেক বড়, ভালোই, খারাপ না, সুন্দর দেখতে, একদম খুবই সুন্দর দেখতে, আমার কাছে ভালো লেগেছে। পিছনে একটা রাবার আর উপরে হচ্ছে পানি শোষণ করার জন্য একটু ফোমি টাইপের ফেব্রিক্স। তো দুটো নিয়েছি এটা। আর এটা হচ্ছে টেবিল ম্যাট, টেবিল ক্লথ। এটা মিডিয়াম, বেশি বড় না। আর এটা কমন বাট দেখতে সুন্দর, দেখতে সুন্দর আছে, খারাপ না। আর একটা ফ্রিজের পেজ কাভার, এটা সবাই এখন জানেন, সব জায়গায় পাওয়া যায়। সাদার উপরে নিলাম, সাদার উপরে নিলে সব কিছুতে দেখতে সুন্দর লাগে, তবে ধুইতে হবে খুব তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে আর কি। দুই পাশে পকেটও আছে, মানে যে দুই পাশে ঝুলে থাকবে ফ্রিজের, ওই দুই পাশে আবার পকেট আছে, এই পাশে 3টা করে পকেট। তো আর একটা হচ্ছে এটা, এটা বলতে প্ল্যান্টটা না, এই যে ভিতরে এই হ্যাঙ্গিং, এইটা ঝুড়িটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, নিলাম, নিয়ে এটার ভিতরে একটু ঢুকিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে, খারাপ না। মুরগিটার কি অবস্থা দেখেছি তুমি, এই তো হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে, মাখা মাখা ঝোল হবে। ভাজা ভাজাও আর একটু কমানো যায় ঝোলটা, আমাদের বাড়ির মানুষ একটু ঝোল খায়, তো একটু ঝোল ঝোলই রাখলাম। দেখতে একটু এরকমই হবে, হলদে টাইপের হবে না, খেতে খুবই মজা। এই যে ওয়াটারমেলনের আইসক্রিম বানালাম, আমি এখন ফ্রিজে রেখে দেবো, আমার ছেলে খাবে বড়টা, এই জন্য এটা সে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ক্লিন করে রাখছে, যে ওয়াটারমেলনের আইসক্রিম বানাই দাও। এই যে তরমুজের যে জুসটা বানাইলাম আইসক্রিমের জন্য, ওইটার ছোকলা বেঁচেছিল, এখন একটু গাছের নিচে দিয়ে দিব, এটা গাছের নিচে দিয়ে দিচ্ছি, একটু মাটি গর্ত করে ভিতরে আমি তো যা পাই সব গাছের নিচে দিতে দেবো। আমার গাছের মাটিগুলো খুবই উর্বর, মানে ভালো, শক্ত না। গাছ হবে না, মাটিতে ঢেকে দেবো। টমেটো, এই যে টমেটো, আর কই গেল টমেটো, এই টমেটোগুলো এরকম হয়ে গেছে কেন, গাছগুলো কেমন যেন হচ্ছে বুঝতে পারছি না, এগুলো তো গাছের ফুল আসছে, এটা লেবু গাছ। আমার ছোট ছেলে উঠে গেছে ঘুম থেকে, এখন কান্না করছে, চকলেট দিচ্ছে, একটা চকলেট খাবে। ঠিক আছে, পরে আবার আপনাদের সাথে কথা হবে। যে ও কান্না করছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।